ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখলাম, কই? সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মনী করে, এমনকি কিছু নামদারি মুসলমানেরাও আমাদের পিছনে লেগে আছে, বিরোধিতা করে। আলহামদুলিল্লাহ, এরপরেও তো আমাদের সম্মান কমে নাই, কমছে। করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল। আল্লাহর কসম, ইতিহাস ভুলে যাইও না, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন আলেম পাইবা না যে করোনায় অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে আমার মেয়ে ছেলে নিয়ে কি খাবো, টাকা দাও। একজন আলেমও পাইবা না কষ্ট করেছে কিন্তু কারো কাছে বলে নেই। রাতের গভীরে তাহাজ্জুদে কান্না করে বলছে, আল্লাহ রিজিকের ফয়সালা করো, অল্প যদি হয় বরকত তুমি বাড়ায় দাও। বরকত বুঝুনি রে কপাল ভরা মুসলমান, তুমি 3 প্লেট খাইলেও তোমার পেটের ক্ষুধা নিবারণ হয় না, আর একজনে আধা প্লেট খাইলেও পেটের ক্ষুধা থাকে না, এর নাম বরকত। তোমার একা লাগে 3 প্লেট, আর বরকতি খানা 1 প্লেট দিয়া 5 জনের পেট ভরে যায়। এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। তুমি দেখো না, ইফতারির বাকি আছে আধা ঘন্টা, সামনে ইফতারি রেডি, 10 জনের আইটেম, শরবত, পানি, 10 জনের ইফতারি, 10টা লোক দাঁড়ানো, কিন্তু মনে মনে এমন পিপাসা লাগছে, ক্ষুধা এমন, মন গেছে খারাপ হইয়া 10 জনের যা দিছে তো আমার একা লাগবে। মনে মনে কয় 2-1টা এখানে চলে যাইত, তাহলে 2 প্লেট বেশি হইতাম। কিন্তু আমার মালিকের বরকত দেখো, শরবতের গ্লাসটা টান দিয়া বিসমিল্লাহ বলে যখন শরবত পান করলো, নিজের প্লেটের ইফতারিও খাওয়ার ক্ষুধা থাকে না। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ওরে সারা দুনিয়ার মানুষ যদি আমাকে গালি দেয়, কোনো দুঃখ নাই, আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন। ও যুবক, নবীর পেছনে দুশমন, সাহাবায়ে কেরামের পেছনে দুশমন, আল্লাহর খাস বান্দাদের পেছনে দুশমন। ও যুবক বাবারা, পায়ে ধরে ধরে বলে গেলাম, তুমি যতই কিছু বলো না কেন, ভাবো না কেন, চালাকি করো না কেন, আজকে তুমি কার পাল্লায় পইরা আলেমের পিছনে লাগছো? জানোনি তোমার সাথে মরণকালে কেউ যাবে না। তোমার জামাটা বেলেট দিয়া আপনজনেরা কেটে কেটে রেখে দিয়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিবে, এমন একটা জায়গায় কবরে রাখবে, কেউ দিনের বেলাও সেখানে যায় না, ভয়। অতএব তুমি কার পাল্লায় পড়ি আমার মাওলারে ভুলছো? কার পাল্লায় পড়িয়া তুমি নবীর সুন্নতের জবাই করতেছো রে বাবা? তুমি জানোনি তুমি যদি তার সাথে আঘাত লাগায় দাও, মোবাইলের নাম্বার ডিলিট করবে, পারলে তোমার কল্লাটারে দেহ থেকে ডিলিট করে দিবে। কেউ দুনিয়াতে আপন না রে বাবা। যতটুকু এই জমিনে তোমাদের আপন থাকে, আল্লাহর কসম খেয়ে বলে গেলাম, একমাত্র আহলে হক উলামায়ে কেরাম উম্মতের আপন, এছাড়া আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না। দেখো না করোনায় বাবায় মরিয়া গেছে, ছেলেরা লোক দিয়া টাকা দিয়া লাশটারে রাস্তায় ফালায় রাখছে, দরজা লাগায় দিছে, লক করে দিছে। বাবার লাশটা কুত্তায় খাইলো না, জানাজা পড়লো, আর একবারও জানালা দিয়ে তাকায় নেই। কিন্তু এই লাশগুলো দেখছো নি, শত শত করোনার লাশ, আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁধে নিয়ে গোসল করাইছে, কাফন পরাইছে, দাফন করাইছে, শত শত লাশ, একজন আলেমও করোনায় মরে নাই। ও যুবক,
এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি না আমার মতো পাঁচ কল্লি লাগাও, না হয় জাহান্নামে যাইবা, তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলি না রে বাবা। বরং আমি তোমাকে আশ্বাস দিয়ে গেলাম, কলিজা দিয়ে দোয়া করে গেলাম, স্কুলে পড়ো পড়ো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে আসো থাকো, ডাক্তার হও, দোয়া করে গেলাম আল্লাহ তোমাকে ডাক্তার বানাক, ইঞ্জিনিয়ার হইও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাপ কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়। ও যুবক, তুমি মনে করো আমি তোমার দুশমন, আসো কাছে আসো, 2 দিন ঘুরো, দেখবা তুমি আমার মতো বন্ধু আর কাউকে পাবা না। ও আল্লাহর বান্দারা, তোমার সাথে আমার তো কোনো দুশমনি নাই, তুমি আমারটা খাও না, আমি তোমারটাও খাইয়া পড়া চলি না। আল্লাহর মোহাব্বত নিয়ে ভালোবাসি, মোহাব্বত করি। ও আল্লাহর বান্দার পরেও যদি তোমার অন্তরে কিছু থাকে, আমার সামনে এসে বলো। পেছনে পেছনে কেন চিৎকার দাও, পেছনে পেছনে কেন লেখালেখি করো? এই লেখার দ্বারা তোমার গুনার পাল্লা ভারী হয়, কিন্তু তাবলীগের ক্ষতি হয় না, কওমিওয়ালাদের ক্ষতি হয় না, আলেমদের ক্ষতি হয় না। আল্লাহ হেফাজতের মালিক। ইখলাস নিয়ে যারা চলবে আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন। ও আল্লাহর বান্দারা, অতএব আল্লাহর জন্য 2টা ঘন্টা সময় আজকে বের করবা। আল্লাহ ব্যবসা নিষেধ করে নাই, চাকরি নিষেধ করে নাই, 2 ঘন্টা সময় আল্লাহর জন্য নিজের কল্যাণে দাও। তাও একসাথে দেওয়া লাগবে না। ফজরে 4 রাকাত 20 মিনিট, যোহরে 10 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাতে 20 মিনিট দাও আল্লাহর কাছে। আল্লাহ কয়, বান্দা আমি তওবার দরজা খুলে রাখলাম। জীবন ভর যদি গুনাহ করো আর একবার বলো আল্লাহ বুঝতে পারি রে, মাফ করে দাও, আল্লাহ বলেন তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। তবে এটাও সত্য কথা, হেদায়েতের মালিক আল্লাহ। নবীর বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না, কত বড় বেঈমান। আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে নিল হযরত ওমর। এর নাম কপাল। সবার কপালে হেদায়েত হবে না। কেউ বয়ান শুনে অন্তর তৈরি করবে, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, তওবা করে গিয়া নামাজটা ধরে ফেলবে। আবার একদল বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে, এই ভুল সেই ভুল, এটা হয় নাই। নিজেও নামাজ পড়বে না, যারা নামাজ পড়বে তাদেরও পছন্দ করবে না, নিজেও দাড়ি রাখবে না, যারা দাড়ি রাখবে তাদেরও পছন্দ করবে না। এই রকম কপাল পোড়াও এই জমিনের মধ্যে অভাব নাই। অতএব আমি বলবো রে ভাইজানেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা বড় ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আজকে স্টেজে প্রায় 25টা সন্তান কোরআনের হাফেজ, এদের মাথায় পাগড়ি দেওয়া হলো। এদের মা বাবার কলিজা কত ধন্য, এদের মা বাবা জীবনটা কত ধন্য হয়ে গেল। এই সন্তানগুলো হাফেজে কোরআন হয়ে গেল, মা বাবাও ধন্য হয়ে গেল। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না একটা সন্তানকে কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া প্রফেসর বানাবেন? আপনার সন্তান আপনার আদর্শ নিয়া ডাক্তারি করবে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে, কোরআন পড়বে। এমন একটা সন্তান যদি বানাইতে পারেন, জীবন ধন্য, দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য। ও মা, এখন থেকে তওবা করে নেন, নিজেও নামাজ পড়বেন, সন্তানকেও নামাজি বানাবেন, নিজেও কোরআন পড়বেন, সন্তানকেও কোরআন পড়নেওয়ালা বানাবেন। ওলামায়ে কেরামের দোয়া নেওয়াইতে থাকবেন, কপাল খুলে যাবে রে মা। স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আমানতের সাথে আদর্শওয়ালা বানাবেন। এখন থেকে তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা আপনারাও তওবা করেন, যুবক বাবারাও তওবা করে নাও। জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া জীবন চালাইবা। জীবনে আল্লাহকে বেজার করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে,
দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক, প্রচন্ড গরমের ভেতরে দিনের এই ময়দানে আমরা হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুললাম। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, তওবা কবুল করে নেন, মৃত্যু পর্যন্ত দ্বীন ও সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন, রুজিতে বরকত দান করেন। ফিলিস্তিনের মুসলমান সহ সারা দুনিয়ার মুসলমানদেরকে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, শান্তির জিন্দেগি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বানায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেক সন্তানকে মা বাবার বাধ্যগত আদবওয়ালা বানায় দেন, ছাত্রদের শিক্ষকের আদবওয়ালা বাধ্যগত বানায় দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবি থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি আমাদের দান করেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে শান্তি দান করেন।
আয় আল্লাহ, এই প্রচন্ড গরমের তাপ আপনি আমাদের সহনীয় বানায় দেন। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে যদি আপনি আযাব দেন, মাফ করে দেন। ঈমানের কারণে যদি পরীক্ষা করেন, পাশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সূর্যের গরমের তাপ থেকে গোটা দুনিয়াবাসীকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রচন্ড পানি বৃষ্টির থেকে গোটা দুনিয়াবাসীকে হেফাজত করেন আল্লাহ। জমিন ও আসমানের মুসিবত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা।